নাটকের শুরুতে আমরা প্রধান নারী চরিত্র টাংসুকে দেখতে পাই, যে একজন ডেলিভারি গার্ল। বর্তমানে টাংসু খুব মোটা, কিন্তু সে সবসময় এমন ছিল না। এরপর আমরা অতীতের একটি দৃশ্য দেখি, যেখানে টাংসু একটি বিখ্যাত গার্ল গ্রুপের লিডার ছিল, যাদের অনেক ভক্ত ছিল। কিন্তু একজন পরিচালকের সাথে একটি ভুয়া কেলেঙ্কারির কারণে তার সমস্ত জনপ্রিয়তা শেষ হয়ে যায়। অর্থাৎ টাংসুর ভক্তরা তাকে ঘৃণা করতে শুরু করে। কিন্তু এতে টাংসুর কোনো দোষ ছিল না, তাকে শুধু ফাঁসানো হচ্ছিল। কিন্তু টাংসুর কথা কেউ বিশ্বাস করেনি, এমনকি তার ম্যানেজারও না। তাই এই চাপের মধ্যে টাংসু প্রচুর পরিমাণে আলুর চিপস এবং কুকিজ খাওয়া শুরু করে, যার ফলে সে অল্প সময়ের মধ্যেই খুব মোটা হয়ে যায়। টাংসুর ওজন এতটাই বেড়ে গিয়েছিল যে মানুষ তাকে চিনতেই পারছিল না। অর্থাৎ টাংসু হঠাৎ করে ইন্ডাস্ট্রি থেকে উধাও হয়ে যায়। এখন কেউ জানে না সে কোথায় আছে। বর্তমানে টাংসু এইসব ভেবে দুঃখ পাচ্ছিল। এমন সময় হঠাৎ সে টিভিতে তার পছন্দের মানুষ ইয়ানজিকে তার দলের সদস্য মেংমিংয়ের সাথে ঘুরতে দেখে, যারা একে অপরের সাথে প্রেম করছে। এটা দেখে টাংসু আরও বেশি দুঃখ পেল এবং ভাবতে লাগলো, আমার ক্রাশ ইয়ানজিও আমাকে বিশ্বাস করে না। ওই ডিরেক্টরের কেলেঙ্কারিটা ভুয়া ছিল, যেখানে আমাকে ফাঁসানো হয়েছিল। ঠিক তখনই টাংসু আরেকটি ডেলিভারির অর্ডার পায়। এটা দেখে টাংসু বলে, যা হওয়ার ছিল তা হয়ে গেছে, কিন্তু বর্তমানে সংসার চালানোর জন্য আমাকে ডেলিভারির কাজ করতে হবে। পরের দৃশ্যে আমরা প্রধান পুরুষ চরিত্র হুয়াংকে দেখতে পাই, যিনি একটি খুব বড় বিনোদন সংস্থার মালিক এবং টাংসুয়ের দলের সদস্য মেংমিংয়ের একজন বড় ভক্ত। এ কারণেই তিনি সবসময় মেংমিংয়ের ছবি নিজের কাছে রাখেন। আর ঠিক তখনই টাংসু খাবার পৌঁছে দিতে আসে, কিন্তু গ্রাহক ফোন ধরছিলেন না এবং দরজা খোলা ছিল। তাই টাংসু ভেতরে এসে ডাকতে শুরু করে। ঠিক তখনই খাবারটা দুর্ঘটনাক্রমে নিচে পড়ে যায় এবং অভ্যাসবশত সে তা তুলতে বাধ্য হয়। সকাল থেকে খিদে পাওয়ায় সে সব খাবার খেয়ে ফেলে। কিন্তু পরে যখন টাংসু বুঝতে পারে আমি কি করেছি, সে গ্রাহককে একটি চিঠি লেখে, আমি দুঃখিত, আমি ভুল করে আপনার খাবার খেয়ে ফেলেছি, কিন্তু আমি আপনার টাকা ফেরত দেব। কিন্তু যেইমাত্র সে ঘুরল, তার সাথে হুয়ানের ধাক্কা লাগলো, যিনি ছিলেন এই বাড়ির মালিক এবং খাবার অর্ডার করেছিলেন। হুয়াং টাংসুর দিকে তাকালো, তারপর তার পেটের দিকে। হ্যাং ভাবল, নিশ্চয়ই এই মেয়েটা জিনিস চুরি করে তার কাপড়ের মধ্যে লুকিয়ে রেখেছে। তাই সে টাংসুকে বলতে শুরু করলো, পেট খালি করো। টাংসু ব্যাখ্যা করলো, এরকম কিছুই না, আমি শুধু খাবার পৌঁছে দিতে এসেছিলাম। এটা শুনে হ্যাং পড়ে থাকা খালি খাবারের বাক্সটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তাহলে আমার খাবার কোথায়? তখন টাংসু হুয়াংকে বলল, পুরো ঘটনাটা এই, সব দোষ আমারই। তাই সে নিজেই হুয়াংয়ের জন্য রান্না করলো এবং তাকে তা দিল। প্রথমে খাবারের দিকে তাকিয়ে হুয়াং ভাবল, এটা ভালো হবে না, কিন্তু যখন সে খাবারটা খেলো তার এটা ভালো লাগলো। হ্যাং বলল, ঠিক আছে, বেশ, আমি তোমার ভুল ক্ষমা করে দিলাম এবং তোমার নামে কোনো অভিযোগ করব না, কিন্তু এখন তুমি এখান থেকে যাও। এ কথা শুনে টাংসু খুব খুশি হলো এবং বলল, তুমি সত্যিই খুব ভালো মানুষ, কিন্তু রান্না করতে গিয়ে আমি তোমার অ্যাপ্রনটা নষ্ট করে ফেলেছি। হুয়াং বলল, কোনো সমস্যা নেই, এটা ওয়াশিং মেশিনে দিয়ে দাও আর চলে যাও। টাংসু সেখান থেকে চলে যাওয়ার সাথে সাথেই হাং সেই খাবারটা বারবার খেতে লাগলো, কারণ বাইরের খাবারের চেয়ে এই খাবারটা তার কাছে আরো বেশি ভালো মনে হচ্ছিল। অন্যদিকে টাংসু যখন ওয়াশিং মেশিনের কাছে এলো, দেখলো সেখানে অনেকগুলো নোংরা কাপড় পড়ে আছে। তাই সে সব কাপড় ওয়াশিং মেশিনে রাখতে শুরু করলো। তারপর সে একটা ভাঁজ করা পোস্টার খুঁজে পেল। সে হুয়াংকে জিজ্ঞেস করলো, এই পোস্টারটা কি নষ্ট হয়ে গেছে? আমি কি এটা ফেলে দেব? হুয়াং দৌড়ে এসে পোস্টারটা ছিনিয়ে নিল, কারণ তাতে মিংমিংয়ের ছবি ছিল। সে টাংসুকে জিজ্ঞেস করলো, তুমি এসব কি করছো? টাংসু বলল, এখন আমি কয়েক ঘন্টার জন্য অবসর আছে, তাই ভাবলাম তোমার সব কাপড় ধুতে সাহায্য করি। এটা শুনে হুয়াং ভাবল, কি মিষ্টি মেয়ে। সে তাকে বলল, আমি আসলে একজন নতুন কাজের লোক খুঁজছি, তাই এই সব নোংরা কাপড় পরে আছে। সে টাংসুকে জিজ্ঞেস করলো, তুমি কি এই কাপড়গুলো ধোয়ার পর ইস্ত্রিও করে দিতে পারবে? টাংসু বলল, এসব করতে অনেক সময় লাগবে। হুয়াং বলল, কিন্তু আমি তোমাকে টাকাও দেব। সে টাংসুকে জিজ্ঞেস করলো, একটা ডেলিভারির জন্য তুমি কত টাকা পাও? টাংসু বলল, $5। এটা শুনে হুয়াং অবাক হয়ে গেল, এত কম টাকা? সে বলল, আমি তোমাকে পুরো $1,00,000 দেব, শুধু আমার সব কাজ করে দাও। দ্বিতীয় অংশের জন্য ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা পেজটিকে ফলো করুন।